দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচারে 10টি পয়েন্টের মধ্যে আপনার 5টা পয়েন্ট থাকলে 100 কোটি নয়, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারার সম্ভাবনা। আমি কয়েকটা ব্যক্তির দেখলাম যে এখানে বাড়ি, ওখানে বাড়ি, ওখানে গাড়ি, এটা ব্যবসা, ও ব্যবসা, আবার রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের হাতে সেই সিম্বলগুলো দেখে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চাই যে আপনার সন্তান কোনোদিন হয়তো 600 কোটি টাকার মালিক হতে পারে। সেই সিম্বলগুলো একটু নিজের হাতে খেয়াল করে দেখান, এবার মিলান যে হস্তরেখা বিচার সত্যি ভাগ্যে কি এটা থাকলে, এই রেখাটা থাকলে এত টাকার মালিক হওয়া যায়। আবার সেই 100 কোটি টাকার মালিক থেকে পতনও হতে পারে। সেই সিম্বলটা ও দেখবেন। শুরু করব। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে 3টে নাম্বার বলে দিচ্ছি, 897 থাকে, তাদের ক্ষেত্রে উচ্চ র্যাঙ্ক প্রতিষ্ঠা হওয়া, দীর্ঘস্থায়ী অর্থ থাকার একটা প্রবল সম্ভাবনা। 897 এই নাম্বারটা খুবই পাওয়ারফুল নাম্বার। এই যে একটি হাতে আয়ুরেখা মণিবন্ধন থাকবে, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী থাকবে, আর হৃদয় রেখা বৃহস্পতিগামী। ভাগ্যরেখা মণিবন্ধন থেকে ঠিক শনির ক্ষেত্র পর্বত পর্যন্ত ভাগ্যরেখা স্ট্রং থাকতে হবে। এই 4টি রেখা সতেজ থাকতে হবে। এবং রবির ক্ষেত্র, রবিকে আমরা বলি সৃষ্টির মালিক এবং সবিতা, যার থেকে সব কিছু সৃষ্টি হয়, সূর্য নারায়ণ। তেমন যদি কোনো জাতকের হাতে রবি রেখা না থাকে, তাকে বলা হয় অন্ধকার জীবন। তাহলে রবি রেখা নেই, সত্যি কি অন্ধকার জীবন? যদি একটা হাতে স্টার্ট চিহ্ন থাকে, এই স্টার্ট চিহ্ন থাকে, আর একাধিক ঊর্ধ্ব রেখায় এইখানে খাড়া রেখা থাকে, এইখানে একটা মুদ্রা আকারের, তাহলে সেই জাতকের বলা যাবে সত্যি কোটি টাকার মালিক। এই সিম্বলটা একটা শক্তিশালী, আর এই সিম্বল ওই অনামিকা ফিঙ্গারটা স্ট্রেট সৌন্দর্য পাওয়ারফুল। তার সাথে ভাগ্যরেখা সত্যি প্রয়োজন। ওইটা থাকলে ভাগ্যরেখা প্রয়োজন লাগে না। এবার 10টা পয়েন্টের মধ্যে তো মেলাতে হবে যে আমরা কোনটা আছে, ওটা না থাকতে পারে। আরেকটা চিহ্ন দেখুন, এই চন্দ্রের ক্ষেত্র, চন্দ্র থেকে যদি রেখা বৃহস্পতির ক্ষেত্রে যায়, বৃহস্পতির ক্ষেত্রে এই বৃহস্পতির পর্বতে পৌঁছায় চন্দ্র থেকে ভাগ্যরেখা, সেই রেখার ক্ষেত্রে যদি এইখানে চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, এই জাতকরাও কোটি টাকার মালিক হতে পারে। চন্দ্র থেকে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন, আবার অনেকের চিহ্ন এইখানে থেকেই যায়, এখানে চিহ্ন থাকে। আবার ভাগ্যরেখাটা ঠিক বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছে গেছে, সেই জাতকদের ক্ষেত্রেও এটা একটা শুভ চিহ্ন। এবং এই যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, এটাও মানে অ্যাঙ্গেল বলা হয়। এবার দেখুন, যেমন লগ্নের লগ্নপতি এবং একাদশপতি যদি দশমে বসে, সেটা শুক্র হয় আর বুধ হয়, তাহলে তারাও কোটি টাকার মালিক হয় জন্মছকের মধ্যে। তেমনই শুক্রের ক্ষেত্রে, এটা শুক্রের ক্ষেত্রে কিছু প্রবল রেখা, এই রেখা এইখান থেকে ঠিক বুধ রেখা, বুধের পর্বত পর্যন্ত যদি কোনো রেখা শুক্র থেকে বুধ পর্বতে আসে, বুধের ক্ষেত্রে কিছু ঊর্ধ্ব রেখাই ভাবে, তারাও কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার, কোটি নয় কোটি কোটি টাকার মালিক হয়, হতেই পারে। এই সিম্বলগুলো দেখতে হবে। আর লটারি বা ফটকা টাকা ধনী হয়, দুটো সিম্বল ভালো করে দেখতে হবে। ঠিক এইখান থেকে একটি রেখা এসে এইখানে আসবে, এই লক্ষ্মী রেখার সাথে জুড়বে, আর মণিবন্ধনের এইখানে ত্রিভুজ চিহ্ন, মণিবন্ধনের ঠিক এইখানে ত্রিভুজ চিহ্ন থাকতে হবে, বা এইখানে থাকলেও হবে। এরাও কোটি টাকার মালিক হয় ফটকা টাকায়। হয় লটারি পায়, কারো পরধন প্রাপ্তি হয়ে থাকে, কারো ধন সম্পত্তি পেয়ে যায়। এই ধরনের সিম্বলগুলো কোন চিহ্নটা কেমন আছে
আপনার জীবনে হঠাৎ করে ধনী করে দিতে পারে। এই যে সিম্বলগুলো আমি হস্তরেখার মধ্যে তুলে ধরছি। আর কিছু ফটকা টাকা আছে ঠিক এইখানে দেখবেন ত্রিভুজ চিহ্ন, মানে এটা রাহুর ক্ষেত্রে বলা হয়। এইখানে যদি এখানে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেই জাতকরা ফটকা টাকায় প্রচুর ধনী হয়, মানে এরা প্রচুর অর্থের মালিক হয়। এই রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন, রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন সত্যি ফটকা টাকা হয়, প্রচুর অর্থের মালিক হতে পারে এই রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্নটা। এইগুলো নিজেরা খেয়াল করে দেখবেন। হঠাৎ করে তা আমি যে সিম্বল দেখালাম এটা রবির ক্ষেত্র, অনামিকার ক্ষেত্রে পর্বতটা উঁচু, এইখানে স্টার চিহ্ন, শুক্র থেকে রেখা বুধগামী ডবল ঊর্ধ্বরেখা, চন্দ্র থেকে রেখা বৃহস্পতিগামী, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ, আয়ুরেখার পাশে একটি খুব সুন্দর প্রবল রেখা শুক্র রেখার সাথে যুক্ত, এবং রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন। এর যে কেউ থাকলে আপনার কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু কিছুটা ফটকাভাবে আসে, কিছু নিজের ব্যবসা ক্ষেত্রে রাজনীতি করে এই ধরনের আসতে পারে। এবার হঠাৎ করে কেউ প্রচুর অর্থের মালিক থেকে একবার যেন সে পুরো লোহার পজিশনে চলে গেল, মানে উত্থান হলো, পতন হতে পারে। পতনটা কিভাবে হবে? পতন হওয়ার ঠিক লক্ষণগুলো খেয়াল করবেন। ছোট্ট রেখার দ্বারাই পতন হয়ে যায়। কোনো রেখা লক্ষ্য করবেন এইখানে এইভাবে কেটে দিয়েছে, এটা কাটা আছে, এইখান থেকে ছেদ করে দিয়েছে, বা এই অ্যাঙ্গেলটা কেটে দিয়েছে এইভাবে। এই কাটা রেখা যদি কোনো রকম থাকে এইভাবে, আর ভাবে কোনো রেখা কেটে দিয়েছে, এইখানেও কোনো রেখার দ্বারা ছেদ করা আছে, তাহলে আপনার জীবনে উত্থান ও পতন হবে, উত্থান ও পতন হবে শিওর। এই যে তত্ত্বগুলো আমি ভিডিওর মাধ্যমে জানাই কেন, বিভিন্ন মানুষের হাত বিচার করে দেখি যে এই ব্যক্তিটা এত টাকার মালিক, এখানে বাড়ি ওখানে বাড়ি, হোর্ডিং করে, আবার কেউ রাজনীতি বড় নেতা, এদিকে আবার বড় বড় ব্যবসা, কিছু 2 নম্বরই টাকা আসে, তাদের হাতে সিম্বলগুলো ঠিক এইরকম। আবার কেউ দেখেছি জেল যাচ্ছে, জেল যাত্রা হচ্ছে। জেল যাত্রা সিম্বলটা ভালো করে দেখুন তো। এই যে রাহুর ক্ষেত্রে ফটকা টাকা দিয়েছে, কোনো হঠাৎ কোনো এইখানে তিল গজিয়ে গেছে, আর এইখানে আড়ে রেখা এইভাবে একাধিক রেখা ছেদ করেছে। ছেদ করার পরে এখানে একটা বক্স তৈরি হয়ে যাবে, এই বক্সের মতো হয়ে যাবে, তারা কিন্তু জেলবন্দি হবে। টাকা থেকে হঠাৎ করে জেলবন্দি হওয়া, উত্থান ও পতন। এই তত্ত্বগুলো নিজেরা মিলাবেন যে সত্যি আপনার হাতে এই ধরনের সিম্বল আছে কিনা। হাতের সুগঠিত তার ততটাই মঙ্গলজনক। পিঙ্ক কালার মানে গোলাপি কালারের হাত, হাতটা বেশ চৌকো না, এই হাতটা দেখো চৌকো, মানে 4টে কোণ সমান, এবং ফিঙ্গারগুলো বেশ সুগঠিত। এই যে বুধের ফিঙ্গার ঠিক অনামিকার কাছাকাছি আছে, অনামিকার কাছাকাছি, এবং অনামিকা আর এই যে অনামিকা এবং তর্জনী ঠিক দেখো দুজনের সমানে আছে, এই দুটো সিম্বল সমানে আছে, একটু মধ্যম বড় আছে। এদের জীবনে উন্নতি করবেই, কেউ আটকাতে পারবে না। আর প্রত্যেককে বলবো আড়ে রেখা সাবধান, দাম্পত্য জীবনে পতন করায় চাকরি হচ্ছে না। এবারে একজন এসেছিল, বলছে দাদা আমার চাকরিতে হওয়া, পরীক্ষা দিলাম কিন্তু কেন হচ্ছে না, বারবার পরীক্ষা। আমি তার হাতে দেখছি ডিপভাবে আড়ে রেখা কাটা, এবং শনির ক্ষেত্রে একাধিক এইভাবে আড়ে রেখা। এগুলো চাকরির ক্ষেত্রে একবার বাঁধা দেবে, জীবনে উঠতে দেবে না। এক কথায় আমি অনেকে প্রশ্ন করে, অনেকে বুঝতে পারে না, সরলভাবে বোঝাচ্ছি। আড়ে রেখা সম্বন্ধে একটু অভিজ্ঞতা করুন। দেখুন আমি সাইডে এঁকে দিচ্ছি, এটাকে অর্ধরেখা বলা হয়, আর এইটাকে আড়ে রেখা বলা হয়। যদি এই ঊর্ধ্বরেখাকে আড়ে রেখা এইভাবে ছেদ করে দেয়, তাহলে আপনার জীবনে উত্থান পতন হবেই। যে বয়সে আড়ে রেখা কেটেছে সেই বয়সে পতন। আড়ে রেখার এক নাম হলো রাহু রেখা, রাহুর গ্রাসে পড়া। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায়
লগ্নের দ্বিতীয় পতি দ্বাদশে বসেছে এবং লগ্নপতি ষষ্ঠে বসেছে, তাদের ক্ষেত্রে এরকম পতন হয় বিভিন্ন কারণে, অর্থ। তেমনই হস্তরেখা বিচারে বিভিন্ন তথ্য জানা যায় তার কোন টাইমে কী কী ঘটতে পারে। তার বিষয়টা আমি কিছুটা চেষ্টা করলাম। অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কালচার করি, জন্মছক, হস্তরেখা বিচার, বাস্তু, কিছু তন্ত্রের সাহায্যে। আপনার কেন বারবার বলে থাকি, শুধু এইটাই যে নিজেরা শিখুক, জানুক ভাগ্যের সম্পর্কে। কারোর কাছে গিয়ে হঠাৎ করে মানে প্রচুর টাকা দিলাম, কাজ হলো না, তার আগে নিজের জানা দরকার আছে নিজের ভাগ্যের সম্পর্কে। স্টোন পড়লে ধনী হয় না, এটাই বারবার বলে থাকি। একটা গাছের শিকড় পড়ে অনেকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছে যে এই গাছের শিকড় 7 পুরুষ বসে খাবে, 1 পুরুষ বসে খাবে। ভুল তত্ত্ব। একটা গাছের ওইভাবে হয় না, তার ভাগ্যে কী আছে জানতে হবে। আমি যে এই যে জ্যোতিষ নিয়ে চর্চা করি, বিভিন্ন ক্লায়েন্টে দেখে তবে ভিডিওগুলো দিই। প্রত্যেকের কাছে আবেদন, লাইক শেয়ারটা করুন। আমি চেষ্টা করব আরও কিছু ভালো ভালো তথ্য দেওয়ার জন্যে। ভালো থাকবেন, নমস্কার।